সিও দফতরে সাংবাদিক বৈঠক করছেন অধীর চৌধুরী, সরাসরি নজর রাখব। আমি এসেছিলাম এখানে মতুয়া সমাজের পক্ষের মানুষের তাদের আশঙ্কা তাদের মধ্যে আশঙ্কা আছে, দুশ্চিন্তা আছে, তাদের ভোটার অধিকার থাকবে না। তাই সেই বিষয়গুলো নিয়ে এদের আলোকপাত করবার জন্য সম্প্রদায় যারা নেতা তাদেরকে সঙ্গে নিয়ে আমি সিও সাহেবের কাছে এসেছিলাম। সিও সাহেব অনেক কথার মধ্যে একটা কথা আমাকে বললো, যেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হলো এবং রাজ্য সরকারের একটা অসহযোগিতার কথা মনে হলো। সেটা হলো এই যে মতুয়া সম্প্রদায়ের যে সমস্যাগুলো আছে এগুলো স্থানীয় ডিএমরা মনে করলে মিটিয়ে দিতে পারে। আমি যখন বললাম যে ইলেকশন কমিশন তো বলছে যে প্রত্যেককে লিগালি সাহায্য করার জন্য, ডিস্ট্রিক্ট লেভেলে লিগালি অ্যাসিস্ট করার জন্য ইলেকশন কমিশন বলেছে, এটা কি সত্য? বলছে হ্যাঁ। আমরা তাহলে হচ্ছে না, বলছে লোকালি ডিএমরা মনে করলে এগুলো সমস্যার সমাধান হয়ে যায়। কারণ এখানে সবাই জানে এরা মতুয়া সম্প্রদায়, এদের কাছে শিডিউল কাস্ট সার্টিফিকেট দিতে পারে, তাহলে এরা এসআরএ অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এদের কাছে আরো নানা রকমের ডকুমেন্ট এদের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারে। আমরা কি করতে পারি? আমরা তো ইসিআই গাইডলাইনে চলবো। ইনি বলছেন আমি তো ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী চলছে, আমি দেখো ভোটার লিস্টে কাদের নাম আছে নাই এবং কাদের নাম এলিজিবল। বাকি আমরা কিন্তু এটা করতে পারি না যে ডকুমেন্ট ইস্যু করবার ক্ষমতা না আমাদের। 3টে দেশ 6টা কমিউনিটি, আপনারা সবাই জানেন। 3টে দেশ 6টা কমিউনিটি, 3টে দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। 6টা কমিউনিটি আপনারা জানেন যে যারা বাংলাদেশ থেকে এসছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, যা পার্সি যারা যারা আছে 6টা কমিউনিটি। সেই আইনটা আমরাও তৈরি যখন হয়েছিল আমরাও ছিলাম। এটা টার্গেটেড লেজিসলেশন হয়েছিল যে মুসলমানকে আমরা কিছু দিব না, এটা আপনার বিরোধিতা আমরা করেছিলাম। কারণ ভারতবর্ষের মতো কনস্টিটিউশনে কোনো টার্গেটেড লেজিসলেশন হয় না। যাও তারপরে এটা যখন চালু হচ্ছে তারপরেও কিন্তু সহযোগিতার হাত বাড়ানো হচ্ছে না যারা। তার জন্য আমি যেখানে মতুয়া সম্প্রদায়ের আন্দোলন হয় সেই মঞ্চে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে টিএমসি এবং বিজেপি উভয়কে এদের উচিত সহযোগিতা করা। কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটে টিএমসি জেতে, টিএমসির এমএলএ এমপি হয় মতুয়া সম্প্রদায়ের ভোটে, আবার মতুয়া সম্প্রদায়ের ভোটে জেতে বিজেপি। তো তাদের পক্ষ থেকে কিন্তু এদের সঙ্গে এই ছোটখাটো আমি করছি, আমি দেখছি, তু মাই হাম কিসি সে কম নেই, এই বাতাবরণ না করে তাদের কিন্তু জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না বলে আমি সিদ্ধান্তে পৌঁছেছি। জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না, তাহলে এত বড় সমস্যা নয় মতুয়াদের। কারণ সবাই জানে তারা মতুয়া, এখানে সবকিছু করে সরকার, রাজ্য সরকার তো জানে, রাজ্য সরকারের প্রশাসন তো জানে। ক্যাম্প করে 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 যদি তাদের সহযোগিতা করার চেষ্টা করা হয়, এই সমস্যা মিটতে সময় লাগে না বলে আমি মনে করি। এখানটা কিন্তু মতুয়াদেরকে এবং এসআরকে কোথাও জুজু, কোথাও ভারতবর্ষের সুরক্ষা, এই দুটোর গুলিয়ে দিয়ে মানুষের জিনা হারাম করে দেওয়া হয়েছে। একদিকে জুজু দেখানো হচ্ছে থাকবে না তোমাদের অধিকার, আরেকদিকে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে হচ্ছে। এই দুয়ের জুজুতে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি এই চক্করে পড়ে গেছে এখানকার মানুষ। তাই আমরাও চেষ্টা করছি এদেরকে বলার, এদেরকে বলেছি। এরা বলছে যে আপনারা একবার মিনিস্টার অফ হোমের সঙ্গে কথা বলুন। রাজ্য সরকার মিনিস্টার অফ হোমের সঙ্গে কথা বলতে পারে, পার্লামেন্ট চলছে, রাজ্যের অনেক বড় বড় এমপি আছে, অনেক বড় বড় এমপি এই রাজ্য মানে লোকসভা বিধানসভা মিলিয়ে, তারা একবার গিয়ে ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই মতুয়া সম্প্রদায়ের যে বিষয় সমস্যাটা সেটা কিন্তু শর্ট আউট করতে পারে খুব অনায়াসে। এমন কিছু বড় ব্যাপার হবে না যদি উভয় সরকার সেখানটায় আন্তরিক হয়। মাঝখানটায় ছড়িয়ে আছে অবিশ্বাস আর অবিশ্বাস, ভয়, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে রাখা হচ্ছে নির্বাচনের রুটি সেকে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য। যেমন ভাবে এনআরসির নামে ভোট হয়েছিল, ভোট হয়ে যাওয়ার পর না দিদির মুখে এনআরসি শোনা গেছিল, না মোদির মুখে এনআরসি শোনা গেছিল। এসআর ভোট হয়ে যাওয়ার পর না দিদির মুখে এসআর শোনা যাবে, না মোদির মুখে এসআর শোনা যাবে। তো
এসআইআরটা কার? এসআইআরটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের উভয় সরকারের হাতিয়ার। এসআইআর উভয় সরকারের হাতিয়ার। মোদি স্যার আর দিদি ম্যাডাম, এই দুজনের গল্পে বাংলার মানুষ জেরবার। রাজ্য সরকারকে বলবো, কেন্দ্রীয় সরকার যারা এমপি আছে তাদেরকে বলবো, যারা মন্ত্রী তাদেরকে বলবো যে ভাই আপনারা আসল কাজটা করুন। এখানকার মানুষের মধ্যে বিভাজন তৈরি না করে, যদি সত্যিকার উপকার করা দরকার, সত্যি যদি আপনার মনে হয় তাদেরকে নাগরিকত্ব দিয়ে বা ভোটার অধিকার দিয়ে তাদেরকে রক্ষা করা দরকার, এটা কিন্তু করা যায় বলে আমার মনে হয়েছে। হ্যাঁ, এসআইআর এর পর ভোট শতাংশ এবং আসন সংখ্যা বাড়বে তৃণমূলের, অভিষেক ব্যানার্জি বলছেন। বলতে পারে, কারণ এই রাজ্যে ভোট তো হয় না, ভোটের জায়গায় লুট হয়, সবাই জানি আমরা। পঞ্চায়েত ভোট হয়নি এ রাজ্যে, মিউনিসিপ্যালিটি ভোট হয়নি এ রাজ্যে, সমবায় ভোট হয় না এ রাজ্যে, ভোট দেওয়ার দিন ভোট দিতে দেওয়া হয় না, ভোট দেওয়ার দিন ভোট দিতে দেওয়া হয় না, ভোট দেওয়ার মানুষের অধিকারকে বুথের আগেই মেরে তাড়িয়ে কেড়ে নেওয়া হয়। তো এখানে হতেই পারে, এখানে জ্যান্তকে মৃত, মৃতকে জ্যান্ত করার অনেক খেলা হয়। সর্বোপরি এই ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে, 80,681টা মনে করুন বুথ, তাহলে 80,681টা বুথ লেভেল অফিসার, তারা কারা? নির্বাচন কমিশনের হাতে রয়েছে 800 কর্মচারী। নির্বাচন কমিশনের এই এসআইআর প্রক্রিয়াকে সাহায্য করার জন্য কর্মচারী সাপ্লাই কে করছে? রাজ্য সরকার। সমস্ত কর্মচারী কিন্তু রাজ্যের। তারা কারা? কেউ শিক্ষক, চাকরিজীবী, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ এদিক ওদিক করে সবকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা তৈরি করছে কি? ভোটার লিস্ট। সেই ভোটার লিস্টে মৃত জীবিত ফারাককে করবে বিএলআরওরা। বিএলআরদের ক্ষমতা আছে সেটা করার? আমার তো জানা নাই। যে বিএলআরদের এত ক্ষমতা আছে যে দিদির সরকারের, দিদির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মৃতকে জীবিত, জীবিতকে মৃত করে দিয়ে যা খুশি তা করার তো ক্ষমতা নেই। একটা গাইডলাইন আছে তাদের জন্য। তাহলে এত নিশ্চিত করে কি করে বলা যেতে পারে যে শেয়ার করলে ভোট বেড়ে যাবে, শতাংশ বেড়ে যাবে, আসন বেড়ে যাবে? তাহলে নিশ্চয়ই তাদের অপারেশনও চলছে। আসন যখন বাড়বে তাহলে অপারেশনও জারি আছে। যে অপারেশন করার জন্য বিএলওর দরকার, যে বিএলওর নাম করে এখানে আন্দোলন হয় কিন্তু বিএলও দেখা পাওয়া যায় না। এখানে তৃণমূলের নেতাদের দেখা পাওয়া যায়, বিএলও তোমার দেখা পাওয়া যায় না। আবার অনেক জেনুইন বিএলও তারা কিন্তু কাজটা সিরিয়াসলি করতেছে, আর যাদের মৃত্যুর শিকার হতে হচ্ছে, আত্মহত্যা করতে হচ্ছে। একদিকে দিদি, একদিকে মোদি, অর্থাৎ আমাদের লাইনে চলো, ঠিক আছে, না চললে চাকরি যাবে, মার খেতে হবে, সম্পত্তি যাবে। অন্যদিকে ঠিক পদ্ধতি কাজ করো, নির্বাচন কমিশন তোমাকে জেলে ভরবে। এই তো চলছে গল্প। মাঝে বিএলওদের জীবনের হাহাকার লেগে গেছে, বিএলওদের জীবনের সমস্যা গেছে। কারা? যারা সরকারি দলের বিএলও নয় তাদের। বিজেপি শাসিত রাজ্যেও কিন্তু বিএলওদের মৃত্যু হচ্ছে। হচ্ছে তো, অবশ্যই হচ্ছে, সেখানেও তাই হচ্ছে। সেখানে যারা বিএলও তারা কারা? তারা তো রাজ্যের। নির্বাচন কমিশন তাদের কতগুলো গাইডলাইন, ঠিক আছে, হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, অনেক জায়গাতে হয়েছে। একই কারণ সেখানটাই, যে আমরা তার জন্য এটাও বলেছি যে এই যে এসআইআর, এই এসআইআর ইল টাইমড অ্যাক্ট, এসআইআর ল্যাক অফ প্রিপারেশন আছে। এসআইআর এত শর্ট টাইমে করো না, প্রথম দিন থেকে বলেছি আমরা, আজও সে কথা বলছি। এগুলোকে অ্যাভয়েড করে, ইট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। যা যা সমস্যা হচ্ছে এগুলোকে অনায়াসে এসআইআর করার সময় নির্বাচন কমিশন অনায়াসে সেগুলো থেকে নিজেকে বার করে আনতে পারত। নির্বাচন কমিশনের অপদার্থতা, নির্বাচন কমিশনের অকর্মণ্যতা, নির্বাচন কমিশনের উদাসীনতার কারণে এই ভারতবর্ষে এই অনেক ঘটনা এরকম ঘটছে, এই মৃত্যুর, যেটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা কিন্তু এটার প্রতিকার চেয়েছি। রাহুল গান্ধীর নেতৃত্বে তার প্রতিকারের জন্য দাবি করা হয়েছে। এসআইআর নিয়ে আলোচনার জন্য ভারতবর্ষের পার্লামেন্টে আমরা দাবি করেছি। জানি না কেন্দ্রের সরকার সেটা মানবে কিনা। মতুয়াদেরকে সহযোগিতা করা হচ্ছে না যে বলছেন, তার মানে কি কিছু লোকজন যারা হয়তো ইল্লিগালি ঢুকেছে কিংবা যাদের কাছে বৈধ কাগজপত্র না থাকতে পারে তাদেরকে যাতে অনায়াসে কাগজপত্র দিয়ে দেওয়া হয়, সেই ধরনের সহযোগিতার কথা বলছেন কি? ভারত সরকারের যে আইনটা হয়েছে 2019-এর, সেখানে এটা বলে দেওয়া হচ্ছে যেভাবে এলে উপর থেকে এলেই হলো, হিন্দু হলেই হলো, মুসলমান হলে তার বিপদ। এটা টার্গেটেড লেজিসলেশন। সেখানে প্রমাণ করতে হবে, আইন যখন তখন বলা হয়েছিল রিলিজিয়াস পারসিকিউশন প্রমাণ করতে হবে, ধর্মীয় উৎপীড়ন। তারা প্রমাণটা করবে কে?